নমস্কার বন্ধুরা, ফেরারি মনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এবারের গন্তব্য ছিল আসামের গুয়াহাটি হয়ে মেঘালয়া। আমাদের সম্পূর্ণ ট্রিপটি 3 দিনের ছিল, যার মধ্যে প্রথম দিন আমরা আসামে কাটিয়েছি। যেহেতু এটা একটু লম্বা ট্রিপ, সেহেতু এই ব্লগটা আমাদের দুটো পার্টে আসতে চলেছে। প্রথম পার্টটা থাকবে আসামের জন্য এবং দ্বিতীয় পার্টটা অবশ্যই মেঘালয়ের জন্য। এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা আসামে কিভাবে পৌঁছলাম, আসামে আমরা কোথা থেকে গাড়ি ভাড়া করেছি, কোথায় আমরা স্টে করেছিলাম এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতে আমরা কোথায় ছিলাম। প্রথম দিন আসামে আমরা কী কী দর্শন করেছি এগুলো সবই থাকবে ভিডিওর মধ্যে। গুয়াহাটি অবস্থিত পুনম ট্রাভেলস আমাদের এই ট্রিপটিতে যথেষ্ট সাহায্য করেছিলেন। ওনারাই আমাদের জন্য গাড়ির ব্যবস্থা এবং হোটেলের ব্যবস্থা করে দিয়েছিলেন। গুয়াহাটিতে পৌঁছানোর দিন থেকে আবার গুয়াহাটি বিমানবন্দরে ফিরে আসার দিন পর্যন্ত একটি গাড়ি ড্রাইভার সমেত সবসময় আমাদের সাথে ছিল। গাড়িটির চার্জেস হিসেবে তারা আমাদের কাছ থেকে 13,000 টাকা নিয়েছেন, যার মধ্যে সমস্ত পার্কিং, ড্রাইভারের থাকা খাওয়ার খরচ সব কিছু ইনক্লুডিং। আমি ডেসক্রিপশন বক্সে পুনম ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই বলে রাখি, ভদ্রলোক কিন্তু যথেষ্ট হেল্পফুল এবং যখন যখন আমাদের প্রয়োজন পড়েছে আমরা ফোন করেছি, উনি কিন্তু ফোনের মাধ্যমে আমাদের অ্যাসিস্ট করেছেন। আমাদের ট্রিপটির প্রথম দিন আমরা গুয়াহাটিতে দর্শন করেছি মা কামাখ্যার মন্দির, ভগবান শ্রী রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ মুনির আশ্রম এবং ভীমশঙ্করা টেম্পল, যেটি কিনা 12টি জ্যোতির্লিঙ্গের একটি। এর সাথে উমানন্দ টেম্পলের কথা তো বলতেই হয়, কারণ কথিত আছে যে কামাখ্যা মন্দির দর্শন করে উমানন্দ টেম্পল যদি আপনি ভিজিট না করেন, মানে বাবা দর্শন না করলে আপনার কামাখ্যা ট্রিপটি নাকি সম্পূর্ণই হয় না। প্রতিবারের মতো এবারও আমরা অনেক সকালবেলা স্টার্ট করেছি। ভোর 5:40 ফ্লাইট আমাদের দমদম বিমানবন্দর থেকে ছিল, যেটি কিনা বাংলাদেশের ওপর থেকে প্রায় 500 কিলোমিটার উড়ে গিয়ে আমাদের যখন গুয়াহাটিতে নামায় তখন ঘড়ি কাটায় সকাল 7টা। আপনারা কিন্তু চাইলে কলকাতা থেকে সড়ক পথে এবং রেলপথে গুয়াহাটি আসতে পারেন। উভয় ক্ষেত্রেই সময় লাগে আনুমানিক 24 ঘন্টার মতন। গুয়াহাটিতে পৌঁছে আমাদের গাড়ি কিন্তু বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের প্রথম গন্তব্য মা কামাখ্যার মন্দিরে যাওয়ার জন্য, যেটি কিনা নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত। কামাখ্যা মন্দিরে পুজো দিতে হলে আপনাদের কিন্তু আগে থেকেই বুকিং করে রাখতে হবে। এই বুকিংয়ের জন্য মাথাপিছু খরচ পড়ে 501 টাকা এবং পুজোর জন্য পণ্ডিতকে তার দক্ষিণে হিসাবে মোটামুটি 500 টাকা আরও দিতে হয়। মন্দিরের ভেতরে কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে। আপনি যতই বুকিং করে যান তবু আপনাকে কিন্তু লাইনে দাঁড়াতেই হবে। মায়ের মন্দিরটি সর্বসাধারণের জন্য খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত। ওই যে পাহাড়টা দুটো দেখতে পাচ্ছেন, ওটাই নীলাচল পাহাড়, ওর ওপরে কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরটি অবস্থিত। গুয়াহাটি বিমানবন্দর থেকে বেরিয়ে খানিকক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কামাখ্যা মায়ের মন্দির। এই সেই মন্দিরের প্রবেশদ্বার। এখানে বাইরে থেকে আপনি পুজোর জন্য প্রসাদ কিনে নিতে পারেন। আমরা একটু দূর থেকে কিনেছিলাম। এগুলো পড়েছে পার হেড আমাদের 190 টাকা করে, যেটা মন্দিরের কাছাকাছি গেলে দামটা কিন্তু বেড়ে প্রায় 350 টাকা অবধি চলে যাচ্ছে। এখানেও কিন্তু রাস্তার দুধারে শাড়ি দিয়ে দোকান, দেখলে ঠিক যেন দক্ষিণেশ্বর বা আমাদের কালীঘাট মন্দিরের কথা মনে পড়ে যাবে। সত্যি বলতে আমরা বাঙালিদের যাদের মনে মা কালীর প্রতি একটা আবেগ কাজ করে, সেই আবেগটা যেন বারবার উঁকে দিয়ে যাচ্ছিল। এখানে আসার আদর্শ সময় কিন্তু শীতকাল, কিন্তু গরমকালও আসা যেতে পারে। ব্যাপারটা বেশ ডিলাইটফুল আর রিফ্রেশিং হয়। এছাড়া প্রতি বছর অম্বাবচী মেলার সময় কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এটি মায়ের মন্দিরের প্রবেশ পথে ওপর থেকে তোলা ফটো। মূল মন্দিরের এই সিংহদ্বারটি পার করার পর এই জলাশয়ে আপনাকে নিজেকে শুদ্ধ করে হাত পা ধুয়ে তবেই আপনাকে পুজোর জন্য এগিয়ে যেতে হবে। সমস্ত মন্দিরটি কিন্তু অসাধারণ কারুকার্যে করা। প্রচুর দেবদেবীর মূর্তি খোদাই করা আছে এখানে। মূল মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ করে না। আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি কভার করার। এখানে কিন্তু তারামায়েরও একটি মন্দির আছে, যেটি চাইলেই আপনারা দর্শন করতে পারবেন। এখানকার তারামায়ের মূর্তিটি হুবহু আমাদের তারাপীঠে তারামায়ের মতোই।
মূল মন্দিরের ভেতর কিন্তু আপনাকে প্রদীপ বা ধূপকাঠি জ্বালাতে দেবে না, তার জন্য এরকম আলাদা জায়গা করা আছে। আপনাকে আপনার প্রদীপ এবং ধূপকাঠি পুজোর জন্য আনা সেগুলো এখানেই জ্বালাতে হবে। কামাখ্যা টেম্পল ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য উমানন্দ টেম্পল। মাঝে গুয়াহাটি শহরে অবস্থিত ওয়ার মেমোরিয়ালটি একবার আমরা ঘুরে নিলাম। এই ওয়ার মেমোরিয়ালটি কিন্তু অত্যন্ত সুন্দর সাজানো গোছানো এবং প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। শনিবার এবং রবিবার এটি বন্ধ থাকে। এন্ট্রি ফি হিসাবে 35 টাকা পার হেড ধার্য করা হয়েছে। এই মেমোরিয়ালটি কিন্তু একটি ট্রিবিউট সেই সব বীর অসমীয়া সৈনিকদের জন্য যারা দেশের জন্য প্রাণ বিসর্জন করেছেন। হাতে যদি একটু সময় থাকে অবশ্যই এই জায়গাটা ঘুরে নেবেন। ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম, মায়ের মন্দির দর্শন করে উমানন্দ টেম্পল যদি আপনি দর্শন না করবেন সেক্ষেত্রে বলা হয় যে আপনার দর্শনটা নাকি সম্পূর্ণ হয় না। উমানন্দ টেম্পল যেতে হলে আমাদের ব্রহ্মপুত্র নদী ক্রস করতে হবে, যার জন্য দুটো উপায় আপনাদের কাছে আছে। একটা হচ্ছে প্রাইভেট জেটি, একটা হচ্ছে সরকারি জেটি। উভয় ক্ষেত্রেই কিন্তু রাউন্ড ট্রিপ হয়, মানে যাতায়াতের জন্য একটাই টিকিট কাটা হয়। প্রাইভেট জেটিতে খরচা পড়ে মাথাপিছু 200 টাকা আর সরকারি জেটিতে মাথাপিছু 40 টাকা। যেহেতু আমাদের আরও বেশ কিছু জায়গায় যাওয়ার কথা ছিল, তাই আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব উমানন্দ টেম্পলে পুজো দিয়ে আবার সেই সেম জেটিতেই ফেরত আসার। কারণ একটিবার জেটি মিস হয়ে গেলে কিন্তু আপনাকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করতে হবে ফিরতি জেটির জন্য। ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওর ওপরেই উমানন্দ টেম্পল অবস্থিত। এই সুন্দর বোটটিতে করে আমরা উমানন্দ টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদী আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর মানুষ কিন্তু এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলেছে উমানন্দ টেম্পলের দিকে এবং আমরাও তাদের মধ্যেই। জেটিতে নেমে একটু পা চালিয়ে অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা পাহাড়ের ওপরে পৌঁছলাম, যেখানে মহাদেব অর্থাৎ উমানন্দের একটি সুন্দর মন্দির অবস্থিত। এখানে বলে রাখি, এই পাহাড়টিকে কিন্তু পিকক আইল্যান্ডও বলা হয়। এখানে বাবা মহাদেব ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির আছে, যেগুলো আপনারা চাইলেই ঘুরে দেখে নিতে পারেন। হাতে সময় থাকলে উমানন্দ টেম্পল থেকে ফেরার পথে কিন্তু আপনারা শুক্রেশ্বর টেম্পল ঘুরে যেতে পারেন। আমরা কিন্তু তাড়াতাড়ি পুজো সেরে ওই সেম বোটটাই ধরি ফেরার জন্য, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল বশিষ্ঠ মুনির আশ্রম। তার আগে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই। এখানকার খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু আমাদের বাঙালিদের মতোই এবং যথেষ্ট ভালো। দুপুরের লাঞ্চ সেরে আমরা বশিষ্ঠ মুনির আশ্রমে পৌঁছাই। এই আশ্রমটি কিন্তু সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে হ্যাঁ, গাড়ি পার্কিংয়ের জন্য এটা পয়সা লাগে এবং পার্কিংয়ে যথেষ্ট জায়গা রয়েছে। সম্পূর্ণ মন্দিরটি কিন্তু অতি প্রাচীন এবং বিভিন্ন জায়গায় প্রভু শ্রী রামচন্দ্র, হনুমানজির এতে মূর্তি রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আমরা কিন্তু এখানে অনেক দর্শনার্থীকে দেখেছি যারা অন্য রাজ্য থেকে এসেছেন। জনবসতি থেকে অনেক দূর, ছিমছাম পরিবেশ, কোলাহলমুক্ত একটা জায়গা আপনার মনটাকে কিন্তু ভালো করে দেবে। এখানে কিন্তু যে যে স্থাপত্য চোখে পড়বে সেগুলি আর্টিফিশিয়াল নয়, প্রাকৃতিকভাবে তৈরি। বহু পুরনো কোষ্ঠী পাথরের মূর্তি কিন্তু আপনি এখানে এলে দেখতে পাবেন। আমাদের এই এন্টায়ার ট্রিপটার প্রথম দিনটা আমরা কিন্তু রেখেছিলাম একটু ঠাকুর দেবতাদের জন্যই। সেই মতো আমরা রওনা দিলাম মহাদেবের আরেকটি মন্দির ভীমেশ্বরা টেম্পলের উদ্দেশ্যে। এই ভীমেশ্বরা টেম্পলটি কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই 12টি বিখ্যাত জ্যোতির্লিঙ্গ। তাদের মধ্যে সোমনাথ মন্দির, মহাকালেশ্বর, কেদারনাথ, কাশী বিশ্বনাথের মন্দির পড়ে। এটি হচ্ছে ভীমেশ্বরা টেম্পলের প্রবেশদ্বার। পাহাড়ের কোলে একদম ছিমছাম জায়গায় এই মন্দিরটি অবস্থিত। এখানে চাইলেই আপনি পুজো দিতে পারেন। পাহাড়ে ঝর্ণা জল দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত বলে রাখা দরকার, এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো চার্জ দিতে হয় না। আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেটা মন চাইছে আপনি সেটাই দিতে পারেন। খুব ছিমছাম কিন্তু মনোরম একটা জায়গা। কোনো রকম তাড়াহুড়ো ছাড়া, হুড়োহুড়ি ছাড়া বাবার মাথায় জল ঢালার একটি আদর্শ জায়গা এটি। এই ঝর্ণার জল দিয়ে বাবার মাথায় পুজোর জন্য জল সংগ্রহ করা হয়। সারাদিনে ঘোরাঘুরির পর এবার হোটেলে ফেরার পালা। আমরা ছিলাম মেঘালয়ার উমিয়াম লেকের পাশে অবস্থিত ইলাসা গেস্ট হাউসে। যে রুমটির ভিডিও আপনারা এখন দেখছেন, এই রুমেই আমরা ছিলাম। এই রুমের ট্যারিফ 4000 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাভেলেবেল।
এছাড়া এক্সট্রা ব্রেকফাস্টের জন্য 500 টাকা কিন্তু পে করতে হবে। এখানে বলে রাখা প্রয়োজন, এই উমিয়াম লেকটিকে ঘিরে অনেকেই কিন্তু ডেডিকেটেডলি একটা ট্রিপ প্ল্যান করেন। অসাধারণ প্রাকৃতিক শোভায় সাজানো বিশাল ও সুন্দর একটি লেক। এখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন। বোটিং সার্ভিসটি অ্যাভেলেবেল থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বোটিংয়ের চার্জেস 150 টাকা পার হেড। আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে সম্পূর্ণ মেঘালয়ার ট্রিপটা। আপনাদের এই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।